আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল তুমি তো আবু যরকে চিনো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুধু আল্লাহর রাসূল আমি একা জিবরাইল চিনি না, আল্লাহ তাআলার আসমানে কোটি কোটি লক্ষ লক্ষ যত ফেরেশতা আছে সবাই আবু যরকে চিনে। আল্লাহু আকবার বলেন। শুধু আমি একা জিবরাইল চিনি না, আসমানে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সবাই আবু যরকে চিনে। আল্লাহ রাসূল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জিবরাইল আমার এই আবু যরের কি আমল আছে যার কারণে সব ফেরেশতারা, আসমানের ফেরেশতারা পর্যন্ত চিনে, জমিনের ফেরেশতারা পর্যন্ত চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল আপনার এই সাহাবীর বেশি কোনো আমল নাই, মাত্র দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন কুবা পল্লীতে গেলেন, সেখানে গিয়ে একটা মসজিদ বানালেন। কি বানালেন? মসজিদ। কুবা পল্লী থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে মসজিদে নববী আল্লাহ রাসূল তৈরি করলেন। এখন কুবা পল্লীতে যে মসজিদটি আল্লাহ রাসূল বানাইলেন, সেখানে তুমি ইমাম দেওয়া দরকার না? আল্লাহ রাসূল একজন ইমাম দিলেন। ইমাম নিয়োগ হওয়ার পরে ইমাম সাহেব ফজরে, মাগরিবে, এশায় জাহেরি বা অর্থাৎ উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করে। সিদ্ধান্ত কার? আল্লাহ। আর দুই ওয়াক্ত ইমাম সাহেব তেলাওয়াত করে কি? মনে মনে। তাহলে জোহর আর আসর ইমাম সাহেব তেলাওয়াত করে মনে মনে, ফজর, মাগরিব, এশা এই তিন ওয়াক্ত জাহেরি বা অর্থাৎ উচ্চ আওয়াজে ইমাম সাহেব তেলাওয়াত করে। আল্লাহর রাসূল যে ইমাম নিয়োগ করলেন কুবা পল্লী মসজিদের জন্য, সেখানে আল্লাহ রাসূলের সেই ইমাম যখনই নামাজে দাঁড়ায় প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে আলহামদু শরীফ শেষ, সূরাতুল ইখলাস পড়া শুরু হবে, এরপর অন্যান্য সূরা তেলাওয়াত করে। এখন এলাকার মানুষের মাথা তো গরম, চান্দি বান্দি গরম হয়ে সব গেছে কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। কারণ ইমাম নিয়োগ দিয়েছে কে? আল্লাহ রাসূল। তারে বরখাস্ত করলে কে করবে? আল্লাহ রাসূল। সেখানে আর কারো ইখতিয়ার নাই। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ কমিটি, সেক্রেটারি, সভাপতি যারা আছে, ভালো লাগলে আছে, ভালো লাগলে নাই, ঠিক না? কিন্তু ওই ইমাম সাহেব নিয়োগ দিয়েছে কে? আল্লাহ রাসূল। বরখাস্ত করলে কে করবে? আল্লাহ রাসূল। সবাই গেছে কুবা পল্লী থেকে মদিনায়, ইয়া রাসূলুল্লাহ। আগে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল আপনি যে ইমাম সাহেব খুব ভালো, তার তেলাওয়াত খুবই সুমিষ্টভাষী তেলাওয়াত, কথাবার্তা সবই আলহামদুলিল্লাহ সবই ভালো, কিন্তু আল্লাহ রাসূল সে যখনই নামাজে দাঁড়ায় সূরা ইখলাস তেলাওয়াত করে। এটা তো ভালো লাগে। যখনই নামাজে দাঁড়ায় সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বললেন, তাকে ডাকো। তিনি আসলেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করতেছে, কেমন আছো? ভালো। কি হালত? ভালো। সবকিছু ঠিক আছে? বলে হ্যাঁ। বলে তোমার নামে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? যে তুমি তো যখনই নামাজে দাঁড়াও তখনই নাকি সূরা ইখলাস তেলাওয়াত করে। কেন? কোরআন শরীফে আর কোন সূরা নাই? ওই ইমাম সাহাবীর সোজা উত্তর, আল্লাহর রাসূল এই সূরাটি আমার কাছে ভালো লাগে, এজন্য আমি এই সূরাটি তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি আমার কাছে কি ভালো লাগে, এই জন্য আমি প্রতি ওয়াক্তে এই সূরা কি করি? তেলাওয়াত করি। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরাতুল ইখলাসের ভিতরে আমার রহমানের পরিচিতি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি করি? প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে এই সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, সমস্যা নাই, তুমি এই ইখলাসের তেলাওয়াত যতদিন মসজিদে নামাজ পড়াইবা ততদিন চালায়া যাবা, এই সূরাতুল ইখলাস তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মজলিসে বসা। আমাদের খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, নবীজি এক মজলিসে বসা। সেখানে হযরত আবু যর গিফারি রাসূলের এক সাহাবী হেঁটে হেঁটে আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও যে আবু যর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কে আসতেছে? আবু যর। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল তুমি তো আবু যরকে চিনো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুধু আল্লাহর রাসূল আমি একা জিবরাইল চিনি না, আল্লাহ তাআলার আসমানে কোটি কোটি লক্ষ লক্ষ যত ফেরেশতা আছে সবাই আবু যরকে চিনে। আল্লাহু আকবার বলেন। শুধু আমি একা জিবরাইল চিনি না, আসমানে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সবাই আবু যরকে চিনে। আল্লাহ রাসূল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, জিবরাইল আমার এই আবু যরের কি আমল আছে যার কারণে সব ফেরেশতারা, আসমানের ফেরেশতারা পর্যন্ত চিনে, জমিনের ফেরেশতারা পর্যন্ত চিনে?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এই সাহাবীর বেশি কোনো আমল নাই, মাত্র দুইটা আমল। এক, সে সব সময় তাকে নম্র অর্থাৎ নত করে রাখে। আর আল্লাহর রাসূলের হাদিস, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বান্দা নিজেকে যত নত করবে আল্লাহ তাকে তত উপরে উঠাবে। সুবহানাল্লাহ। যে বান্দা যত নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাকে আরো বড় উচ্চ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল, এক নাম্বার আমল, এই বান্দা সে নিজেকে সবসময় কি করে? ছোট মনে করে। আর একটা আমল, সে সব সময় যখনই সুযোগ পায় তখনই সূরাতুল ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে ফেরেশতারা তাকে কিভাবে চিনে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাসূল, সে যখন এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আসমানের সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায়, কার আগে কে এই আবু যরের আমল নামায় কার থেকে কে বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম না? আসমানে ফেরেশতারা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি তেলাওয়াত করে, আসমানের সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় যে কার আগে কে কত বেশি আবু যরের আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেও কোরআন শিখবো না ইনশাআল্লাহ? এই সূরাতুল ইখলাস শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা আমার সন্তানকে যদি কোরআন চিনায় দিই, তাহলে এই সন্তান দুনিয়ার কোনো ফিতনায় পড়বে না। আপনারা আমার সন্তানকে যদি আলেম শিখাই দিই, উলামা শিখাই দিই, আলেমদেরকে শিখাই দিই, তাহলে হিজবুত তাওহীদকে তাকে আর চিনানো লাগবে না। সে এমনিতেই জেনবে যে হিজবুত তাওহীদের একটা ইসলাম বিনষ্টকারী এটা একটা সংগঠন। আল্লাহ তাআলা হিজবুত তাওহীদ থেকে আমাদের হেফাজত করুন, সকল বলে আমিন। আরেকটা বিষয়, আজকের আলোচনা এখানেই শেষ, যে সূরাতুল ইখলাস আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যখনই সময় পাবো তখনই তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 10 বার পড়লে কোথায় বাড়ি? সবাই বলেন জান্নাতে। 10 বার তেলাওয়াত করলে বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি ঘুমানোর আগে একবার সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফাতিহা যদি কেউ আমল করে ঘুমায়, সে ওই রাতে কি করবে না? মরবে না। যদিও মরে যায় তাহলে সে ঈমানের হালতে ইসলাম নিয়ে মারা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন।